হ্যালো গাইস, আজকে আমার ভিডিওটা সন্ধ্যের ভিডিও। কোন দিন? সন্ধ্যে, 31 সন্ধ্যে। তো চলো, হঠাৎ করে প্ল্যান করে আমরা কোথায় যাব? ঘুরু করতে। তো দেখি কোথায় ঘুরু করতে যাই। তার আগে কাজ টাজ হচ্ছিলো, আর সন্ধ্যেতে লুচি বানানো হলো চিকেন দিয়ে খাবো বলে। তো লুচি আর চিকেন খাওয়া হয়ে গেল, আর মেয়েকে একটু ভাত মেখে দেওয়া হয়েছিল, কারণ আমরা পুরো মধ্যরাত্রিটা বাইরেই থাকবো, তার জন্য প্ল্যানটা সেইভাবেই ছিল। তো যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়া করতে আমরা বসে পড়েছি। তখন বাজে প্রায় 8টা, 8:30, যাই হোক। তো তারপরে রেডি হয়ে বেরিয়ে বললাম কোথায় যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, অবশ্যই বলবো, আর তোমরা কিছু লোক বুঝতেও পারছো আমরা কোথায় যাচ্ছি। তো যাই হোক, দেখো আমার বর যে জামাটা পরেছে, মানে হুডিটা পরেছে, সেটা কিন্তু নতুন। 1 জানুয়ারি ড্রেস ভাঙা ওর হয়ে গেল। তো যাই হোক, চলো আমরা এবার গাড়ি পার্কিংয়ে দিয়ে হাঁটু করছিলাম আর বলছিলাম, হাই এসে গেছি আমরা, এরম একটা ব্যাপার। আবার মাস্তি করতে। মন মেজাজ সবার খারাপ, অনেকের অনেকভাবে খারাপ গেছে। 2024টা মোটেও ভালো ছিল না। তো সবারই কিছু না কিছু ক্ষেত্রে খারাপ গেছে। আমারও বিশাল বড় একটা ধাক্কা গেছে, বাট সেটা তো একটু কাটিয়ে উঠতেই হবে। দেখো, পুলিশ কাকাইটার সাথে আমার মেয়ে একটু ছবি তুলে নিল, আর উনিও এসে পাশে দাঁড়িয়ে রইল। তো যাই হোক, চলো পরে আবার আসছি সেই কথায়। যা ছবি তুলেছিলাম সেগুলো তোমাদেরকে আগেই পোস্ট করে দিলাম, তোমরা দেখতে থাকো। আর তারপরে আবার ভিডিওয়ে ফিরে আসছি। এই যে আমার পাগলটার সাথে এই সব জিনিসগুলো নেমেই কেনাকাটি করে নিয়েছিলাম। তো যাই হোক, প্রতি বছরই আমরা পার্ক স্ট্রিটে যাই মজা করতে। 2-1 বছর হয়নি হয়তো, কারণ তখন ফিস্ট ছিল। তা এখন আর ওই দিনে ফিস্টটা সম্ভবত রাখি না, বাট যদি দেখি সব বন্ধুদের হচ্ছে, তখন হয়তো রাখতেই হয় বাধ্য হয়ে। কিন্তু আমরা পার্ক স্ট্রিটে যাওয়ার চেষ্টা করি। হয়তো হ্যাঁ, কিছু মানুষ বলবে কি এমন হয় ওখানে, কিন্তু আমাদের ভালো লাগে, যার জন্য আমরা সময় কাটাতে যাই। কারণ না হলে বা এত লোক কেনই যাচ্ছে, তাই না? তো যাই হোক, সেই কথাটা, এই পুলিশ, আমার মেয়ের জেঠু, এই জেঠুটা প্রচণ্ড মানে ওর কথা শুনে পাকা খুব আদর করছিল। যাই হোক, তো যেখানেই যায় আমার মেয়ে ভালোবাসা জয় করে আসে। আর দেখো, পার্ক স্ট্রিটটা যাওয়া মেন কারণ হচ্ছে এই পার্কটাকে এত সুন্দর সাজায়, আর দ্বিতীয়ত পুরো রাস্তাটা এত সুন্দরভাবে সাজায়। সবাই যেন এলিয়েন পার্ক সাজানোটা দেখতে সবাই চায়, আর ওইখানটায় পুলিশগুলো বেশি তাড়া করে, এত বাজে। কালকে বলছিল সবাইকে লিগাল করে দেবে, লিগাল করবে আমি বুঝলাম না। যাই হোক, এখন এই রাত্রির বেলা দেখো, তখন প্রায় 1:30 এরকম বাজে। এই সময় আইসক্রিম খাচ্ছিল, ঠান্ডাটা লাগলে আমি জানি না, তার পাপা জানে। তো আমরা একটু গিয়ে, আমাদের সাথে আমাদের বোনেদেরও যাওয়ার কথা ছিল, বাট তার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো সেই দিন, তো যেতে পারেনি। আগে আমার বোনকে নিয়েই যেতাম, এখন আর বড় হচ্ছে। যাই হোক, তো দেখো আমার বর এখানে পাগলামি শুরু করেছে, হেভি মজার লোক। কাউন্টডাউন শুরু করো। এমন কোথাও জায়গা বাকি নেই, আমাকে টুকটুক বড় জায়গা না হোক, ছোটোখাটো জায়গা সব কটাই ঘুরে নিয়েছি প্রায়। এখন আর কোথাও যেতে গেলে মনে হয় এই জায়গায় কবার গেলাম, গুনতি করতে হয়। তো ভিড়টা দেখতে পাচ্ছ, লোকের ঢলটা দেখতে পাচ্ছ, পুরো চিড়ে চ্যাপটা হয়ে গেছিলাম। বাড়ি ফেরার সময় তো মেয়ে পড়েই গেছিলো, আর আমার ফোনটা তো চলেই যাচ্ছিলো অন্য লোকেদের সাথে। সে কোনো রকম পুলিশ দাদারা অনেক হেল্প করেছে, মেয়েকে কোলে তুলে নিয়ে তাদের কাছে টেনে নিয়েছে সাথে, না হলে আমি জানি না কত বড় বিপদ হতো। আর আমি তো হাত পা কাঁপছে, তার পাপার তো মুখে সাউন্ড বেরোচ্ছিল না।
শুধু বলছে আমার হাত থেকে টেনে নেওয়ার দরকারটা কি ছিল। যাই হোক, এরমভাবে হাসি খুশি ভাবে যেন দিনটা আমরাও কাটাতে পারি, আর সমস্ত আমার বন্ধুরাও যেন কাটাতে পারে, এটাই ভগবানের কাছে কামনা করি। দুষ্টুমি চলছে, ভিডিও পোস্ট চলছে, চলবে, এরকম একটা ব্যাপার। মানুষের ঢলের শেষ নেই, কোথা থেকে এত লোক জড়ো হয়ে যায়। ওইদিকে দেখো, আমার ম্যান ওদিকে ভিডিও করছে, লাইভ ভিডিও দেখতেই পাচ্ছ, কাউন্টডাউন করে লাইভ করছে। আরে বারবার যতবার দেখছি, ওই দেখো ফার্স্ট 12টা বেজেছে মানে তার শালি তাকে ফোন করেছে। উফ, কি প্রেম। তো এই জায়গাটা বারবারই মুগ্ধ হয়ে যাচ্ছি দেখে, এত সুন্দর লাগছে। তো আমরা এই করতে হই হুল্লোড় করতে এতক্ষণ ওখানে ঘোরাঘুরি করছিলাম। আর কিছু ভিডিও বাক্সবন্দি করেছি, আর কিছু করিনি। এই যে আমাকে ফার্স্ট হ্যাপি নিউ ইয়ার জানিয়েছে, এইভাবে এতেও জানিয়েছে, শুধু আমাকেই না। প্রচুর মজা করলাম। এইবারে আস্তে আস্তে বাড়ি আসার পালা, কারণ প্রায় 1:45 বেজে গেছিলো তখনই। উফ, রাস্তায় তো যা ঠান্ডা লাগছে, সেই ঠান্ডা বলতে বিচ্ছিরি একটা হাওয়া চালাচ্ছিল 31-এ, সেটাই সবচেয়ে বড় বাজে। আর মেয়ে তো বাড়ি আসতে মোটে চাইছে না, সে এখনো ঘুরবে। এই দেখো, চাদর মাদর নিয়ে বুড়ি বসে পড়েছে, আমার ছোট্ট বুড়ি। আর বরমশাই কোথায় ঢুকেছে, কারণ এত রাত হয়ে গেছে, খিদা পেয়ে গেছে, তো তাই বিরিয়ানি নিতে। উফ, বছরের শুরুতে বিরিয়ানি আর এখন বাজে রাত 2:20। আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি, প্রায় বাড়ির কাছে এসেই গেছি। তো নতুন বছরকে ঠাকুরের আশীর্বাদ নিয়ে নতুন বছরটা শুরু করছি, এবং তোমাদেরকেও সবাইকে এই কামনাটাই করি যেন সবার নতুন বছরটা ঠাকুরের আশীর্বাদ ভালো কাটে, ঠাকুরের আশীর্বাদে যেন ভালো কাটে সব কীরকম। তো যাই হোক, 5 জানুয়ারি কালকে মানে আজকে পড়েই গেছে। যাই হোক, তো কালকে কি প্ল্যান প্রোগ্রাম হয়, আমাদের তো হঠাৎ প্ল্যান প্রোগ্রাম হয়, দেখা যাক কালকে কি প্ল্যান প্রোগ্রাম করি। অবশ্যই তোমাদের কাছে আসবো সেই আপডেট দিতে। তো এখনের মতো টাটা বাই বাই। না, বাড়ি যাই আগে, তারপর টাটা বাই বাই করবো। তো চলো আমরা বাড়ি যাই। অনেক বকবক করছিলাম, অনেক লেকচার দিচ্ছিলাম। যাই হোক, পুরো রাস্তা শুনশান, কেন রাস্তায় অনেক হর্ন দেওয়া হচ্ছিল, আর কুকুর তাড়া করবে সেই ভয়তে কৌশিক মাইতি আগে থেকে হর্ন দিচ্ছে যেন ওকে কুকুর তাড়া না করে। কুকুরকে জাগান দিয়ে ঢুকছে, বসে আছে, জানান দিয়ে ঢুকছে। তো বাড়িতে এসে গেছি, এখন রেস্ট নিচ্ছি মেয়ে আর আমি। আর বরমশাই আনছে কি দেখেই নিয়েছো তোমরা, ওয়াও, চিকেনটা কই গো? চিকেন বিরিয়ানি। তো যাই হোক, বছরের শুরুটা আমাদের বিরিয়ানি দিয়ে স্টার্ট করলাম। তা বছরের ফার্স্ট খাবার, ও না, তার আগে কোল্ড ড্রিঙ্কসটা বাইরে একটু খেয়ে নিয়েছি। ফার্স্ট খাবার কোল্ড ড্রিঙ্কস দিয়ে স্টার্ট করেছি বছরের শুরুতে পার্টিটা। তো তারপরে বিরিয়ানি। তো চলো এবার জলদি খাওয়া দাওয়াটা করে নিই, গন্ধে কি আর বসে থাকা যায়। তো চলো আমরা এখন সবাই খেতে ব্যস্ত। কালকের জন্য কি প্ল্যান হচ্ছে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো, বলা যাবে না। তো এখন
এর মতো টাটা, গুড নাইট সবাই বলে দাও। গুড নাইট। গুড নাইট, শুভরাত্রি। আজকে ভিডিওটা এখানে, টাটা। টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছরে আশীর্বাদ নিয়ে ভগবানের স্টার্ট করো।